এসএসসি জিডি 2024-এর যে কাট অফ আছে ফিমেল কাট অফ আজকে আমি অ্যানালাইজ করছি। আমার হিসাব মতে ফিমেল কাট অফ যেটা আছে গতবারের তুলনায় এবার বেশি হাই যাবে না, তাই আজকে দেখে নিই ফিমেল কাট অফটা জেনারেল ডিস্ট্রিক্টের। গত বছর 2022-এর পিইটি কাট অফ ছিল ইডব্লিউএসের 40, ইনক্রিজ মার্কস 15, টোটাল পোস্ট আসলো 34, 55 ফাইনাল কাট অফ হয়েছে। 15 বেশি হলে যে কোনো একটা পোস্ট পাইছে। লাস্ট কাট অফ এসসির 45 ছিল, 14 ইনক্রিজ হয়েছে 18টা পোস্টের জন্য। 59 কাট অফ গেছিল এসসি। এসটির 46, পিইটি কাট অফ আসলো 14 ইনক্রিজ হয়েছে, তো টোটাল পোস্ট 36টা লাগিয়া 60 পর্যন্ত কাট অফ লোয়েস্ট কাট অফ গিয়েছিল। ওবিসির যদি দেখি 48, 15 প্লাস হয়েছে, পোস্ট 74টা আসলো, 63 লোয়েস্ট কাট অফ আসলো। আর ইউআরএল লাগিয়ে আসলো 52, পিটে কাট অফ ইনক্রিজ 13, টোটাল পোস্ট 121, 121টা আসলো, তার লাগিয়া ফাইনাল কাট অফ আসলো 65। তো এরকম মার্কস যারা আসলো তারা একদম লোয়েস্ট কাট অফ এই পর্যন্ত গেছিলো, তারা চাকরি হয়েছে। তা আমি দেখবো এখন এই বছরের যে কাট অফটা সেম অ্যাজ ইট ইজ হিসাব ধরিয়া আমার এই বছরের কাট অফটা কী হয়। তো এখন দেখেন এই বছরের কাট অফটা এসএসসি জিডি 2024 জেনারেল ডিস্ট্রিক্ট ফিমেল আসাম। তো জেনারেল ডিস্ট্রিক্ট যদি দেখি ফিমেল আসামের ইডব্লিউএসের 41 গেছে কাট অফ। আমি যদি 16 ইনক্রিজ করি, কারণ গত বছর থেকে এবছর পোস্ট কম আছে, 57 টোটাল মার্ক যারা আছে তারা মোটামুটি সেফ জোন আছেন, 1-2 কমতেও পারে বাড়তেও পারে। এসসির 61 গেছে কাট অফ। 15 যদি প্লাস করি, গত বছর 18টা আসলো, এই বছর 21টা, 3টা বাড়ছে। 15 প্লাস যদি করি তারপরেও আমার ফাইনাল কাট অফ গিয়ে দাঁড়ায় 76 থাকলে মোটামুটি একটু শিওর। এসটি পিইটি কাট অফ 63, ইনক্রিজ মার্কস যদি আমি 15 করিয়া ধরি, গত বছর 14 আসলো, এবার আমি 15 ধরছি কারণ একটা পোস্ট কমছে। টোটাল আমার মার্কস গিয়া দাঁড়াইছে ফাইনাল কাট অফ 78 এই বছর। ওবিসির যদি আমি পিটি কাট অফ 63, ইনক্রিজ মার্কস 15 যদি ধরি, গতবারের সেম পোস্ট বেশি আছে, তারপরে আমি সেম ধরছি, 7টা পোস্ট বেশি আছে। 78 যদি যারা আছে তারা মোটামুটি সেফ জোনে আছে। এর থেকে আর বাড়তো না, অথচ কমতে পারে 2-1, বাড়লেও 1-2 বাড়বো, এর বেশি বাড়তো না। ইউআর 64 কাট অফ গেছে, 13 যদি আমি প্লাস করিয়া ধরি, গতবার 13 প্লাস আছে, কিন্তু এই বছর পোস্ট বেশি আছে, 10টা পোস্ট বেশি আছে, তো টোটাল মার্কস হচ্ছে 77। তো যারা এরকম মার্ক আছে তারা একটু সেফ জেনে আসেন আমার মতে। আর আপনারা কি মতামত আছে কমেন্টে নিশ্চয় জানাইবা। তো এটাই রইল আজকের কাট অফ ভিডিও। আর নেক্সট আস্তে আস্তে আমি আরও প্রিফারেন্স ওই কাট অফ বানাইম। আপনার সঙ্গে তখন লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তী ভিডিও সঙ্গে সঙ্গে দেখতে পারো। ধন্যবাদ।